হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো আমি এরকম একটা কথা বলছিলাম, এখন আমার হচ্ছে মুখে স্পেশাল ঠুসেছি। তো একটু বাদে গিয়ে কথা আমি বলবো। রান্না বান্না আমার হয়ে গেছে, যদি ভয়েস না আসে বুঝে নিয়ে আমি কী বলছি না বলছি। আর পরে কথা বলছি, এটা বেশ শুকুক। তো ফেসিয়াল হয়ে গেছে আমার, ডান দিয়ে চান করে নিয়েছি। চান করে এসে বসেছি, মুখে একটু ক্রিম মাখবো। অলরেডি লাইট পড়ার জন্য এখানে চাকচা চাকচা করছে। যাই হোক, তো ক্রিম মাখা হয়ে গেছে, মাখবো কি, ক্রিম মাখা হয়ে গেছে। ফেসিয়াল করার পরে ক্রিম মেখে নিয়েছিলাম, দিয়ে এখন চান করলাম। চান করে মাত্র এলাম, বসেছি। রান্নাবান্না তো সকালবেলাই হয়ে গেছিলো, বসেছি ফোনে কার্টুন দেখছিলাম। কার্টুন দেখতে দেখতে ভাবলাম যে তখন চান করতে যাইনি, যখন কার্টুন দেখছিলাম। তো মা বললো যে চান করে নে। তো চান করে এসে এই একটু বসলাম, বসে চুলটা একটু শুকাবো। চুল শুকিয়ে দিয়ে বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে বেরোনোর আছে, দেখি বেরোতে বেরোতে কথা বলতে পারি বা কাজ মিটিয়ে এসে কথা বলতে পারি। আবার না, কোথায় যাচ্ছি আমরা? দোকানে। আজকে জানিস মা আমাকে কি খাটান খাটিয়েছে, দেখে কুকুরের গু। আমাদের আবার এই পাড়ায় কুকুরের গু অভাব থাকে না। ঠিক আছে, বাজারঘাটটা করে আসি, তো একটা কথা বলছি। এটা এত শুকিয়ে গেছে কেন বোনো? শরীরটা ভালো নেই। বোনো, তোমার মুখটা শুকিয়ে গেছে কেন বোনো? শুকিয়ে গেছে? হ্যাঁ, শুকিয়ে গেছে। আমার শরীরটা ভালো নেই। আচ্ছা আচ্ছা, পরে দেখা যাবে শরীরকে আবার করে সুস্থ করা যায়। এসেছি, আচ্ছা, করে এসেই ছোটাছুটি। উফ, এত রোদ্দুর, এত রোদ্দুর। হ্যাঁ। ওপরে পাখাই নেই, আহারে, ওপরে দোতলায়। ও আচ্ছা, কোন স্কুল? খলিশানিটা কোথায় আবার? চন্দননগরে। ও আচ্ছা, আপনি কি ভুলে যান নাকি? না আমি মনে রেখেছি। যারা যারা চন্দননগর খলিশানি স্কুল জানে না, তাদেরকে তো বলতে হবে না। একটা একটা বাচ্চা আবার সোয়েটার পরে আছে। একজন কেমন লাগলো বললাম? খুব ভালো। একজন আবার সোয়েটার বলছেন যে খোলো খোলো খোল। না, আবার তো পড়তে হবে। কিরে, হু ফলো টু মি? আমাকে ওদিকে দিই। দিদির রিয়াকশান কুকুর দেখে। আরে কি যে পাউরুটির দোকানটা? ওই তো ওখানে, আমি ভুলে গেছি। ভাগ্যিস তুই এসছি আমার সাথে। আমি যদি না আসতাম কি হতো? আমি বাড়ি চলে যেতাম। পাউরুটির দোকান এদিকে খোলা আছে, তুই? আমি বলছি তুই খোলা নেই, চল চল। আমি যাচ্ছি কী করতে, যাচ্ছি কী করতে। জলের ট্যাঙ্ক আছে রে, খালি তোর জন্য আমি দুবার করে আসছি আর যাচ্ছি। একবারেই আমাকে বলতে পারতিস যে তুই দাঁড়া আমি আসছি, ব্যালকনি দিয়ে তালাটা দিয়ে চলে আসতে পারতিস। হ্যাঁ, এইটা বুদ্ধিমানের কথা বলেছিস। আমার মাথাতে আসে নিচু আগে কি আবার জিনিসটা পাই কি না। গড়ান দিয়ে আজকে দুবার নেমেছি। আমার জন্য? তোর জন্য না, আমি রেশন করতে গেলাম একবার। আজকেও সবাই বলছে কি হয়েছে অনিজা, তোর কি কিছু হয়েছে? তো চোখে তলে কালি পড়েছে গেছে কেন? তোর ওটা কি ছিল, কালি ছিল? কিছু বলবি তো না কালি ছিল না, আমি কাজল লাগিয়েছি। তারপরে একজন বলছে ভদ্রেশ্বর স্টেশনে টাকা দাও টাকা দাও টাকা দাও। বলবি আমি তো টাকা নিয়ে বেরোই না বেরোই না বেরোই না। 5টা সাঁইত্রিশ। দিদি কি জন্য? ও, আমার তো মনে নেই। আমি বলছি বড়বেলায় এসছিলিস? আমি এসছিলাম, এই ডোরেমনে সেই আঁকার প্রতিযোগিতা ছিল না? হ্যাঁ, থানাটাতে ছিল, থানাতে ছিল। মা বলছে আমি কি পাবো? বলছে আগে থেকেই নেগেটিভ কথা বলিস কেন? এই তখন দেখলাম যে আমাকে পাস দিল, আবার এখন এখানে কেন? আরে ইয়ে রে পলাশ দাদা। আরে, তো বাজারঘাট করে বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিও নেওয়া হয়নি। তার কারণ হচ্ছে বাড়ি এসেছি, এসে বসেছি, পায়ে এত যন্ত্রণা, মানে অনেক দিন পরে এত হেঁটেছি।
মানে এখান থেকে গেছি রেশন দোকান হয়ে গেছি পাউরুটি কিনতে, পাউরুটি কিনে দিয়ে বাজারে গেছি, বাজার হয়ে বাড়ি এসেছি। আমারও যাচ্ছে পা ব্যথা হয়ে, পায়ের তলাটায় এত ব্যথা করছিল। এসে যে আমি আর ব্লগটা কন্টিনিউ করব, সেটুকুনি কন্টিনিউ করারও টাইম পাইনি, টাইম নয়, অবস্থা হয়নি শরীরে। তো এসে বসেছিলাম, দিয়ে তারপরে চা ফা খেলাম। বৃষ্টি পড়ছিল, জানলা দিলাম, ঠাকুর ঘরের জানলাটা দেওয়ার ছিল, মা ডাকলেও তারপরে চা ফা নিয়ে উপরে চলে গেছিলাম, দিয়ে জানলা দিয়ে ওপরে বসেছিলাম, চা খেলাম, খেয়ে নিচে এসেছি। নিচে এসে দিদি এসে বসলাম, দুটো মুড়ি খেলাম দিদির থেকে। তো দিদি ভাবলাম যে যাই ঘরে গিয়ে ফোনটা চার্জে দিয়ে দিই, ফোনটা চার্জটাও একটু কম হয়ে এসছে, মানে 56% চার্জ আছে। এই লাইটটা জ্বালানো ছিল না বলেই মনে হয় আমার মুখে ওরকম এটা পোকা ছিল এখানটায়, ওই জন্য মনে হয় ঝিরঝির করছিল। তো কী বলছিলাম, হ্যাঁ, ফোনটা চার্জে দিয়ে তারপরে নয় কাজগুলো করা যাবে, রাত্রি রান্না বান্না করা যাবে। যাই গিয়ে ফোনটা চার্জে দিই, হাওয়া বেশ জোরে জোরে হাওয়াও দিয়েছে, বৃষ্টি হচ্ছিল। দাদুর ঘরে যাই, গিয়ে দেখি দাদুর ঘরের হাল কী আছে। ঘরে দরজাটা দিয়ে দিয়েছি, আর তোরা আংটিটা ঘরে রয়েছে, ঠিক আছে? ও বাবা, এ ঘরে আবার কি দশা হয়েছে? লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। আমার প্রথমে সন্দেহ, কারণ আওয়াজটা যে হারে হয়েছিল, একবার তো এই যে দরজাটা খুলে বন্ধ হয়ে গেছে, সেটুকুনি আমি বুঝতে পেরেছি, কিন্তু এইটা আমি ভাবতে পারিনি এই ঘটনাটাও ঘটতে পারে। ওয়েট, দেখাচ্ছি। এটা কি হয়েছে? আর এইদিকে এই জানলাটা খোলা যায়নি, কিন্তু ওই জানলাটা খুলেছে, আর ওই দিকের ওই জানলাটা খুলে গেছে। আমার ছবিটা ছবি জায়গায় যাচ্ছে। এগুলো হাওয়া চলে, যদি ছবিটা উল্টে পড়ে যায় তাহলে তো আমিও উল্টে পড়ে যাবো না, যেহেতু আমার ছবি বলে কথা। মা ফোন করছে, মায়ের ফোন ঢুকেছিল, মায়ের বদলে পাপা ফোন করেছিল, আর পাপার ফোন থেকে মা কথা বলছে, তাই জন্য। দিদি মেঘ ডাকছে না, তাহলে ফ্রিজটা চালিয়ে দিই। দিদি দিদি যা, ডাকবো না। ফ্রিজ স্টার্ট করে দিয়েছি, মেঘ ডাকা বন্ধ হয়ে গেছে, ফ্রিজটাও চালু করে দিয়েছি। তো দিদিদের তরকারি আর কী হবে, হয় বাঁধাকপি, না সকালে দুপুরে বাঁধাকপির তরকারি খেয়েছিল বাবা, এখন বেগুন আর সোয়াবিনের তরকারিই হবে, এত তাছাড়া কিছু হবে না। আর আমাদের দেখা যাক আলু চচড়ি হবে। যাই ওপরে যাই, বাবা ডাকলে কি জন্য দেখি, নির্ঘাত পাঠাতে বলবে। 2000 years later. তো ওপর থেকে চলে এসেছি, হাতটা লাগলো, হাতটাও বেশি উঁচু করতে পারছি না। যাই হোক, উপরে গেছিলাম, উপর থেকে নিচে এসেছি, নিচে থেকে আবার উপরে গেছি, আবার নিচে এসেছি। দেন এখন একটু খিদে পেয়েছিল, তো খাবার নিয়ে বসেছি। চিড়ে ভাজা, বাইরের চিড়ে ভাজা নয়, যে মশলা চিড়ে ভাজা হয় সেই চিড়ে ভাজা নয়, বাড়িতে আমি নিজে ভেজেছি, তো সেই চিড়েটাই খাচ্ছি। বাইরের চিড়ে খেলে কী হয়, একটা চিড়ে ভাজা আছে, সেটা খেলে সেটা ঠিকঠাক আছে, বেশি ঝাল নয়, কিন্তু বেশি বাইরের খাবার আমি অ্যাভয়েড করি। তো আমরা অত বাইরের খাবার কেউই খাই না, তাই জন্য বাড়িতে মাঝে মাঝে খাই চিড়ে ভাজাটা বাড়িতে। যাই হোক, তো একটু খিদে পেলো, তাই জন্য একটু চিড়ে ভাজা নিয়ে বসলাম। খাই অল্প করে দিকে, কারণ রাত্রেবেলা খাবার খেতে হবে, তাই। আর
তারপরে দিদির আমাদের ভিডিওগুলো দেখা হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। পাপা রান্না হয়ে গেছে, ছানাটা শুধু হয়নি, ছানাটা হবে। আর আমাদের আলু চচ্চড়ি কাটা আছে। তাদের খাবারটা শেষ করে আলু চচ্চড়িটা করতে যাবো। এখন বাজে হচ্ছে 9:21। তো রান্না বান্না হয়ে গেছে, আর আমার আর দিদির খাওয়া বাকি আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করবো, দিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। তার কারণ হচ্ছে বৃষ্টি আবার শুরু হচ্ছে, আর হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, মেঘ ডাকছে। তো বাইরে চান্স যদি কারেন্ট চলে যায়, আমি আর খেতেও পাবো না, আর ভিডিওটা এন্ডও করতে পারবো না, তোমাদেরকে গুড নাইট উইশও করতে পারবো না। তো সকলকে, জানলায় আওয়াজ হচ্ছে হাওয়ার জন্য। তো কী বলছিলাম, আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তারপরে আমার সঙ্গে দেখবো। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এভরিওয়ান।